সবাইকে নতুন একটি ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইয়ের একটি অধ্যায় নিয়ে এসেছি তোমাদের সামনে। এটি হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বই, অধ্যায় 4.1। অধ্যায়ের নাম হচ্ছে ভ্যালুয়েশন অফ কমন অ্যান্ড প্রিফার্ড স্টক। আচ্ছা, কমন অ্যান্ড প্রিফার্ড স্টকের আগে আমাদের জানতে হবে এটা কিন্তু একটা কোম্পানির ব্যাপার, কারণ কোম্পানি ব্যতীত শেয়ার কখনোই হয় না। কমন অ্যান্ড প্রিফার্ড স্টকের অঙ্ক করব, তার আগে আমাদের কিছু রুল রেগুলেশন আছে এবং কাকে বলে সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমরা প্রথমে বলবো শেয়ার। শেয়ার কাকে বলে? শেয়ার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির অনুমোদিত মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার। শেয়ার এখন এই শেয়ারটা আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি, একটা কমন স্টক, একটা প্রিফার্ড স্টক। কমন স্টক যার নাম হচ্ছে কমন স্টক সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার বলতে বোঝায় এটা কোম্পানির যে কেউ শেয়ারটা ক্রয় করার অধিকার বা রাখে, যে কেউ কিনতে পারে। কোম্পানির যে রেস্ট্রিকশন মেনে নেয় তাহলে সেটা ওই কোম্পানির শেয়ারটা ক্রয় করতে পারে, একে বলা হয় সাধারণ শেয়ার। এবং সাধারণ শেয়ার যারা ক্রয় করে তারা কিন্তু প্রত্যেকেই ওই কোম্পানির শেয়ার হোল্ডার অর্থাৎ মালিকে পরিণত হয়। এটা ওরা কিন্তু কি করে, ওদের কিন্তু মনে করো যে ওদের ডিভিডেন্ড এবং কোম্পানি বিলুপ্ত সাধনের পরে যে সম্পদ থাকে সেই সম্পদেরও অধিকারী সাধারণ শেয়াররা হয়ে থাকে। এবং আসি আরেকটা ব্যাপার আছে, প্রিফার্ড স্টক, অগ্রাধিকারযুক্ত শেয়ার। যারা শেয়ার হোল্ডাররা লভ্যাংশ এবং কোম্পানি বিলুপ্ত সাধনের পরেও ওই সম্পদের অধিকার ভোগ করে তারাই হচ্ছে অগ্রাধিকার যুক্ত শেয়ার। তারাই কি অগ্রাধিকার যুক্ত শেয়ার। এখন এই অঙ্ক করতে গেলে আমাদের কিছু রুল রেগুলেশন আছে, সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। প্লিজ খেয়াল করো, রুল রেগুলেশন গুলো আমি দেখাচ্ছি। অধ্যায়ের নাম লিখছি আমরা ভ্যালুয়েশন অফ কমন অ্যান্ড প্রিফার্ড স্টক। রুল নাম্বার 1, অঙ্কে যদি একাধিক বছরের গ্রোথ শব্দের অর্থ বৃদ্ধি, গ্রোথ রেট দেওয়া থাকে তাহলে মার্কেট প্রাইস অফ শেয়ার বা স্টক বের করার জন্য সূত্র হবে P0 সমান D1 divided 1 plus R to the power 1 plus D1 D2 divided 1 plus R to the power 2 dot dot DN divided 1 plus R to the power N plus PN plus কি হবে PN divided 1 plus R to the power N। অর্থাৎ আমরা কেন n লিখলাম? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমাদের জানা নেই অঙ্কে কত বছর দেওয়া থাকবে, 2 বছর থাকবে নাকি 5 বছর থাকবে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যত বছর থাকবে সেটা দ্বারা আমার n কে প্রকাশ করে থাকে। 2 নম্বর অঙ্কে যদি গ্রোথ রেট দেওয়া না থাকে তাহলে মার্কেট প্রাইস অফ শেয়ার বের করার সূত্র হবে P0 সমান D0 ভাগ KE। আচ্ছা, গ্রোথ রেট না থাকে তাকে বলা হয় জিরো গ্রোথ মডেল। পরেরটা রুল নাম্বার 3, অঙ্কে যদি একটি গ্রোথ রেট দেওয়া থাকে তাহলে মার্কেট প্রাইস অফ শেয়ার বা স্টকের মূল্য বের করার সূত্র হবে P0 সমান D1 ডিভাইডেড বাই KE মাইনাস G। কি হবে? G। এখন দেখো, এখন আমাদের এই অঙ্ক করতে গেলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে সূত্র, এই তিনটে সূত্রের মাধ্যমে একটা আমাদের কিন্তু আসে এবং অনেক গুরুত্ব সহকারে এগুলো তোমরা করবা। প্লিজ দেখো, কি লেখা থাকলে বুঝবো D0 এবং কি লেখা থাকলে বুঝবো D1 হয়। নোট, এখানে লাস্ট ইয়ার ডিভিডেন্ড, কারেন্ট ইয়ার ডিভিডেন্ড, জাস্ট পেইড ডিভিডেন্ড, নাও পেইড ডিভিডেন্ড, জাস্ট অন ডিভিডেন্ড, রিসেন্টলি পেইড ডিভিডেন্ড, এই ভাষাগুলো যদি অঙ্কের ভিতর লেখা থাকে তাহলে বুঝতে হবে D0 হয়েছে। কি বুঝতে হবে? D0 হয়েছে। নেক্সট ইয়ার ডিভিডেন্ড পেইড এন্ড অফ দ্য ইয়ার যদি লেখা থাকে তাহলে D1 হবে। দেখো, তাহলে D0 এবং D1 বুঝলাম আমরা। এখন আরেকটা নোট আছে, অঙ্কে যদি D1 D2 D3 ডট ডট দেওয়া না থাকে তাহলে বের করতে D1 এর সূত্র D0 into 1 plus G, D2 এর সূত্র D1 into 1 plus G, D3 এর সূত্র D2 into 1 plus G। এখন একটা তোমাদের জন্য একটা নোট লেখা আছে। দেখো, নোট, অঙ্কে যত বছরের গ্রোথ রেট দেওয়া থাকে শেষ বছরের মার্কেট প্রাইস অফ শেয়ার বের করতে হয়। অর্থাৎ যদি আমার অঙ্কে 5 বছর বলে, 5 বছরের গ্রোথ রেট দেওয়া থাকে তাহলে 5 বছরের যে শেষ বছরটা পাবো আমরা সেটার মার্কেট প্রাইস অফ শেয়ার আমাদের নির্ণয় করতে হবে। এখন দেখো, আরেকটা রুল আছে, অঙ্কে যদি বছর দেওয়া থাকে এবং প্রিফারেন্স শেয়ার বের করতে পারে তাহলে ভ্যালু অফ প্রিফারেন্স শেয়ারের সূত্র হবে VP সমান PD প্রিফারেন্স ডিভিডেন্ড ইনটু 1 - 1
ডিভাইডেড বাই 1 প্লাস r টু দি পাওয়ার n ভাগ r প্লাস mb ডিভাইডেড 1 প্লাস r টু দি পাওয়ার n। এটাই হচ্ছে এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে অবশ্যই এই সূত্রগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এই অধ্যায়টি অতীব গুরুত্বপূর্ণ, সবসময় একটি অঙ্ক এসে থাকে, তোমাদের ভালো ফলাফল করার জন্য এটা অবশ্যই করতে হবে। এবং আবারও বলতেছি, এটা তোমাদের ভালো ফলাফল করার জন্য অবশ্যই করতে হবে, এটা আসবেই, এখান থেকে একটা অঙ্ক আসবেই। এখন আমি আজকে তোমাদের সূত্রের ক্লাস দিলাম, আগামী দিন আমি অবশ্যই তোমাদের জন্য অঙ্ক নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকো, তোমরা আমার পেজটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই থ্যাংক ইউ সবাইকে।